জাপানের এক নাবিকের হাত থেকে একদিন 1 টাকার একটা কয়েন পড়ে যায় সমুদ্রে। সমুদ্রে কয়েনটি পড়ে যাওয়ার পর নাবিক থানায় গিয়ে একটা কমপ্লেন করে। থানায় গিয়ে বলেন, আমার 1 টাকার একটা কয়েন সমুদ্রের মাঝখানে হারিয়ে গেছে, আপনারা সেই টাকাটা আমাকে উদ্ধার করে দিন। এই শুনে পুলিশ হাসাহাসি করতে শুরু করে দেয় আর বলে, আপনি 1 টাকার জন্য কমপ্লেন করতে আসছেন, আবার সেই 1 টাকা আপনাকে উদ্ধারও করে দিতে হবে। এই কথাটা সেদিন পুরো শহর জেনে যায় যে 1 টাকার একটা কয়েনের জন্য একটা লোক থানায় কমপ্লেন করতে এসেছিল। একটা সময় পর সেই কথাটা সেই দেশের প্রধানমন্ত্রীও জেনে যায়। প্রধানমন্ত্রী জানার পরে বলে, যত টাকায় লাগুক যেভাবেই হোক ওই 1 টাকা উদ্ধার করো। কি আর করা, যত প্রধানমন্ত্রী বলেছে এখন তো উদ্ধার করতেই হবে। তারপর শুরু হয় উদ্ধারের কাজ। 1 মাস কেটে যায়, 2 মাস কেটে যায়, 3 মাস কেটে যায়, 4 মাস কেটে যায়, এভাবে 7 মাস 8 মাস কেটে যায়। তবে সেই টাকার আর কোনো হদিশ পাওয়া যায় না। তারপর কর্মীরা প্রধানমন্ত্রীর কাছে যে বলে, স্যার সেই টাকা তো পাওয়া যাচ্ছে না। তারপর প্রধানমন্ত্রী বলে, যেভাবেই হোক যত টাকায় লাগুক এই টাকা তোমরা উদ্ধার করো, আমি টাকা চাই আর অন্য কোনো কথা শুনতে চাই না। তারপর কর্মীরা আর অত্যাধুনিক মেশিন নিয়ে টাকা খোঁজাখুঁজি শুরু করে দেয়। তারপর কেটে যায় আরো 6 মাস। 6 মাস পর সেই টাকাটা পাওয়া যায়। অলরেডি সেই টাকাটা খুঁজতে খুঁজতে খরচ হয়ে গেছে 1000 কোটি টাকা। যেদিন ওই টাকাটা খুঁজে পাওয়া যায় সেদিন ওই শহরে হইচই পড়ে যায়। সারা দেশের মানুষ সেখানে আসে, সবাই হাসাহাসি করতেছে। সবাই বলতেছে যে প্রধানমন্ত্রী পাগল হয়ে গেছে, না হলে 1 টাকার জন্য কি কেউ 1000 টাকা খরচ করে? সেদিন প্রধানমন্ত্রীও সেখানে আসে, সারা দেশের সাংবাদিকও সেখানে হাজির হয়। তখন সাংবাদিকরা প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করে, স্যার আপনি 1 টাকার জন্য 1000 কোটি টাকা খরচ করলেন, এর কি কোনো ব্যাখ্যা আপনার কাছে আছে? এই প্রশ্নটা শুধু আমার নয়, এই প্রশ্নটা সারা দেশের মানুষের, সবাই এই প্রশ্নটা করছে আপনাকে। তখন প্রধানমন্ত্রী বলে, হ্যাঁ অবশ্যই আমার কাছে ব্যাখ্যা আছে। তখন সাংবাদিক বলেন, কি বলেন তো স্যার? তখন প্রধানমন্ত্রী বলে, দেখো আমি যদি 1 টাকা উদ্ধার না করতে পারতাম তাহলে ওই লোকটি কখনোই উদ্ধার করতে পারতো না। আর যদি 1 টাকা উদ্ধার না হতো তাহলে ওই 1 টাকা আমার দেশ থেকে হারিয়ে যেত। ওই 1 টাকা কখনোই আর কাজেই আসতো না। আর আমি যে 1000 কোটি টাকা খরচ করেছি ওই টাকাটা আমার দেশেই আছে। সেটা আমার দেশের কর্মীরা নিয়েছে, আমার দেশের ইঞ্জিনিয়াররা নিয়েছে, আমার দেশের ওয়ার্কাররা নিয়েছে, আমার দেশের বাইরে যায়নি। এখান থেকে সে বোঝাতে চেয়েছে দেশের 1 টাকার কত মূল্য, দেশের 1 টাকাও নষ্ট করা যাবে না। একজন লোক দুপুরে লাঞ্চ করার জন্য একটা হোটেলে গেলেন। সেখানে গিয়ে দেখতে পারলেন একটা হোটেলে 3টা দরজা। প্রথম দরজায় লেখা আছে বাংলা খাবার, দ্বিতীয় দরজায় লেখা আছে ইন্ডিয়ান খাবার, আর তৃতীয় দরজায় লেখা আছে চাইনিজ খাবার। লোকটা এবার সিদ্ধান্ত নিল যে আজকে চাইনিজ খাবারটাই খাই।